ভাইয়া, তুমি আমাকে বিয়ে করবে? পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে, বয়স 7 থেকে 8 বছর হবে। মেয়েটার কথা শুনে খুব অবাক হলাম। এইটুকু বয়সে কি বলে এই মেয়েটা? একা একা পার্কে বসেছিলাম। আসলে বাসা ভাড়া দেওয়া হয়নি 3 মাস ধরে, তাই বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিয়েছে। কি করব, কোথায় যাব, কিছুই মাথায় ঢুকতেছে না। কিন্তু মেয়েটার কথা শুনে খুব হাসি পেল আমায়। মেয়েটা ছোট হলে কি হবে, দেখতে খুব কিউট। যে দেখবে সেই তার মায়া পড়ে যাবে। আমি মেয়েটির দিকে এগিয়ে গেলাম আর ওকে কোলে তুলে নিলাম। জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? ও বলল ওর নাম নীলা। মেয়েটার নাম যেমন সুন্দর, তেমনই ও দেখতেও ততটা সুন্দর। আমি আরো জিজ্ঞাসা করলাম, এসব কথা তোমাকে কে শিখিয়েছে? ও বলল, কে শেখাবে আবার, আমি নিজে থেকেই শিখে গিয়েছি। মেয়েটার প্রতিটা কথা আমাকে খুব অবাক করে দিচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, এই পার্কে তুমি একা একা কি করছো? ও বলল, ও একা আসেনি, ওর বাবা মা ওর সাথে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, ওনারা কোথায়? ও ওর হাত দিকে ইশারা করে পিছনের দিকে দাঁড়িয়ে থাকা একজন মহিলা ও একজন ভদ্রলোককে দেখিয়ে দিল। ওনারা আমার দিকে এগিয়ে এলো। আমি আদবের সাথে ওনাদেরকে সালাম দিলাম। ওনারা এসে আমাকে জিজ্ঞাসা করলো, নিশ্চয় নীলার কথা শুনে আপনি অবাক হয়েছেন? আমি বললাম, হ্যাঁ, সত্যি অবাক হয়েছি। মেয়েটির বাবা বলল, কিছু মনে করবেন না, মেয়েটি অল্প বয়সেই ইস্ত্রে পাকা হয়ে গিয়েছে, ও নিশ্চয় আপনাকে অনেক জ্বালালো। আমি বললাম, আরে না, আমার একটুও খারাপ লাগেনি, কি কিউট একটা মেয়ে। মেয়েটির বাবা মেয়েটিকে আমার কাছ থেকে নিতে চাইলো, কিন্তু মেয়েটা আমাকে ছাড়া যাবে না। ও বারবার ওর বাবাকে বলতেছে আমি একে বিয়ে করব। আমি ওকে ছেড়ে যাব না। মেয়েটি আমার গলা শক্ত করে জড়িয়ে ধরেছিল। ওর বাবা জোর করে টানতে থাকলো। এক পর্যায়ে ওর বাবা আমার কাছ থেকে মেয়েটিকে জোর করে নিয়ে নিল। মেয়েটি আমার কাছ থেকে যাওয়া মাত্রই চিৎকার শুরু করে দিল আর বলতে থাকলো, জানকে ছেড়ে আমি কোথাও যাব না, ওকে আমাদের সাথে নিয়ে চলো। মেয়েটির কান্না কোনো মতেই থামানো যাচ্ছিল না। মেয়েটির বাবা আমাকে জিজ্ঞাসা করলো আমি কি করি আর আমি কোথায় থাকি। আমি বললাম, আমি পড়াশোনা করি, আমার ছোট একটা বাসা ভাড়া নিয়েছিলাম, সেখানেই থাকতাম, কিন্তু বাড়িওয়ালা আমাকে টাকার জন্য আজ বের করে দিয়েছে, তাই একা একা পার্কে বসে আছি। মেয়েটির মা আমার কথা শুনে বলে উঠলো, বাহ, তাহলে ভালোই তো হলো, তুমি তাহলে আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, আমাদের তো অনেক ঘর খালি পড়ে আছে, না হয় একটাতে তুমি থাকবে। মহিলাটির কথায় ওনার স্বামীও রাজি হলো। আমি প্রথমে না বললেও পরে মনে মনে চিন্তা করলাম, কাউকে চিনি না, একা একা কোথায় যাব, কোথায় থাকবো, তার থেকে ভালো ওদের সাথে যাই। আমি যেতে রাজি হলাম। নীলা নামের ছোট্ট মেয়েটি ওর বাবার কল থেকে নেমে এসে বলল, আমি জানের কোলে বসবো। আমি আর না করলাম না, মেয়েটিকে কোলে তুলে নিলাম আর গালে একটা চুমু খেলাম। তৎক্ষণাৎ মেয়েটি বলে উঠলো, কি করছো জানের সব, বাবা মার সামনে কেউ এসব করে, ওনারা কি ভাববে? শালা, আমি তো আরো অবাক। বললাম, কেন, কি করলাম? নীলা বলল, এই যে চুমু খেলা, বাবা মায়ের সামনে কি কেউ এভাবে চুমু খায়? ওনারা না আমাদের থেকে বয়সে বড়? আমি মেয়েটির কথা শুনে খুবই অবাক হলাম আর হাসতে থাকলাম। আমি বললাম, জান, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। নীলা নামের ছোট্ট মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে জান, এটা কোনো ব্যাপার না, আমরা সারা জীবনে একসাথে থাকবো, এসব ছোটখাটো ঘটনা ধরতে নেই। মেয়েটির প্রতিটা কথা যেন বড়দের মতো। আমি ওর কথাগুলো শুনে হা করে তাকিয়ে আছি ওর মুখের দিকে। আমরা বাড়িতে পৌঁছে গেলাম। নীলা সবার আগে গাড়ি থেকে নেমে পড়লো আর আমার হাতটা ধরে বলল, চলো আমার রুমে চলো, আজ থেকে তুমি আমার সাথে আমার রুমে থাকবে। ও আমাকে টেনে ওর রুমে নিয়ে এলো, আমাকে ওর রুমের সবকিছুর সাথে পরিচয় করিয়ে দিল আর বলল, আজ থেকে এটা আমার আর তোমার রুম, এখানে শুধু আমি আর তুমি থাকবো। মেয়েটির মা আমাকে ডাকলো। আমি নীলাকে বললাম, বাবু তুমি থাকো, তোমার আম্মু আমাকে ডাকতেছে, আমি গিয়ে দেখি কেন ডাকতেছে। এই কথা বলে আমি নীলার মায়ের কাছে গেলাম। উনি আমাকে আমার রুমটা দেখিয়ে দিল আর বলল, আজ থেকে এই রুমটা তোমার। আরো বলল, নিজের মতো করে রুমটা সাজিয়ে নাও। আমি আমার রুমে এসে একটু রেস্ট নিলাম। প্রায় 1 ঘন্টা পর নীলার বাবা আমাকে ডাকতে থাকলো। আমি নিচে গেলাম আর দেখলাম উনি আমাকে খাওয়ার জন্য ডাকতেছে। আমি ওখানে যেতে উনি আমাকে বলল, আমি যেন প্রতিদিন ওনাদের সাথে খাবার খাই। আমি খাবার টেবিলে বসলাম, খাওয়া শুরু করে দিলাম, কিন্তু নীলা খাচ্ছে না। ও বলল, জান যদি আমাকে খাইয়ে দেয় তবে আমি খাবো। কি ঝামেলায় বললাম রে বাবা, নিজের হাতে নীলাকে খাইয়ে দিতে হলো। আমি আমার খাওয়া শেষ করলাম আর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম আর আমার রুমের দিকে যাচ্ছিলাম শোয়ার জন্য। ঠিক তখনই নীলা কান্না শুরু করে দিল আর বলতে থাকলো, আমি জানের সাথে ওর রুমে থাকবো। কি কান্না রে বাবা, একবার শুরু হলে আর শেষ হতে চায় না। কিছু করার নেই, নীলাকে কোলে তুলে নিলাম আর আমার রুমে চলে আসলাম। নীলাকে আমার পাশে শুইতে বললাম, কিন্তু নীলা আমার পাশে শুইতে রাজি না। ও আমার বুকের উপরে শুবে, কিছুই করার নেই, নয়তো আবার কান্না শুরু করে দেবে। নীলাকে আমার বুকের উপর নিয়ে জড়িয়ে ধরে সারা রাত ঘুমালাম। কি যে একটা ঝামেলা রে বাবা। পরের দিনের কথা, আজকে ভার্সিটিতে একটু কাজ ছিল, তাই ফিরতে একটু দেরি হয়ে গিয়েছে। বাড়ি ফিরতে নীলার বাবা আমাকে জিজ্ঞাসা করলো, এত দেরি হলো যে? আমি বললাম, আসলে একটু কাজ ছিল তাই দেরি হয়ে গিয়েছে। আমি অনেক
প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করলাম নীলা কোথায়, ওকে খেয়েছে? উনি বলল নীলা খায়নি, তোমার সাথে খাবে বলে রাগ করে তোমার রুমে বসে আছে। আমি বললাম আপনি দাঁড়ান, আমি ওকে নিয়ে আসছি। গিয়ে দেখি নীলা দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। বললাম নীলা চলো খাবে। নীলা বললো আমি খাবো না, তুমি খেয়ে নাও। আমি বললাম ভুল হয়ে গেছে বাবু, সরি, আর হবে না এমন। তবুও কথা বলছে না। আমি আবার বললাম আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা বলতে না বলতে নীলা এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো।